Dear students, welcome to our online class. Today I will discuss from your English first paper book, Unit 5, Lesson 2, Folk Music. Folk music কথাটার অর্থ হচ্ছে গিয়ে লোকসঙ্গীত। Folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. Consist কথাটার মানে হচ্ছে গঠিত হওয়া। আনইনফ্লুয়েন্সড সাধারণত এটার বাংলা অর্থ আমরা পড়ি কি অপ্রভাবিত। সফিস্টিকেটিক সূক্ষ্ম বা অত্যাধুনিক। স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে মানসম্পন্ন। তাহলে এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? লোকসঙ্গীত হলো একটি সম্প্রদায়ের গান বা সঙ্গীত যা সঙ্গীতের সূক্ষ্ম নিয়মকানুন বা সঙ্গীতের মানসম্পন্ন কোনো রীতির দ্বারা প্রভাবিত নয়। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ rich folk music which includes both religious and secular songs. বাংলাদেশে কি আছে? হেরিটেজ হচ্ছে ঐতিহ্য। অফ রিচ বলতে এখানে সমৃদ্ধ বুঝিয়েছে। তাহলে বাংলাদেশে কিসের ঐতিহ্য আছে? লোককেও সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য আছে। হুইচ ইনক্লুডস যেখানে অন্তর্ভুক্ত আছে বোথ রিলিজিয়াস ধর্মীয় অ্যান্ড সিকুলার সংস, এবং সিকুলার হচ্ছে পার্থিব, ধর্মীয় এবং পার্থিব যে গান আছে এগুলো। Folk music may be described as that type of ancient music which springs from the heart of a community based on their natural style of expression, uninfluenced by the rules of classical music and modern popular songs. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফোক মিউজিক মে বি ডিসক্রাইব, লোকসঙ্গীতকে সেই ধরনের প্রাচীন সঙ্গীত হিসাবে বর্ণনা করা যেতে পারে যা উচ্চাঙ্গ সঙ্গীত এবং আধুনিক জনপ্রিয় গানের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাভাবিকভাবে এটা কি স্বাভাবিক প্রকাশভঙ্গির বা ভিত্তিতে কোনো সম্প্রদায়ের হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। Any mood or form created by the combination of tune, voice and dance may be described as music. তাহলে এখন আমরা প্রথমে যেটা শিখব কি, যে মিউজিকটা কি। সুর, কণ্ঠ ও নৃত্য সমন্বয়ে সৃষ্ট যে কোনো ধরনের গানকেই সঙ্গীত বলে বর্ণনা করা যেতে পারে। দাস এভাবেই দ্য কম্বিনেশন অফ ফোক সং, ফোক ডান্স অ্যান্ড ফোক টিউন মে বি কল্ড ফোক মিউজিক। এভাবেই আমরা আবার কি দেখতে পাচ্ছি? প্রথমে হচ্ছে গিয়ে দ্য কম্বিনেশন অফ ফোক সং, লোক গান, তারপরে ফোক ডান্স লোকনৃত্য, অ্যান্ড ফোক টিউন এবং লোকসুর যেটা আছে, মে বি কল্ড ফোক মিউজিক। এগুলোকেই একত্রে আমরা বলে থাকি লোকসঙ্গীত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। আমরা যে বাউল গান দেখি, যে বাউল গানগুলো কিসের সমন্বয়ে গঠিত? সুর, তারপরে হচ্ছে গিয়ে মিউজিক এবং নৃত্যের সমন্বয়ে গঠিত। এখন এত সময় আমি তোমাদেরকে যেটুকু পড়ালাম এটা হচ্ছে লোকসঙ্গীতটা কী সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু ডিসক্রাইব করলাম, এখানে বর্ণনা করলাম। এটা ডেফিনেশনটা মোটামুটি এটুকুই। এরপরে আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোক মিউজিক হ্যাজ দ্য ফ্লোয়িং ক্যারেক্টারিস্টিক্স। লোকসঙ্গীতের কী আছে? কিছু বৈশিষ্ট্য আছে। এই নিম্নে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে, দেখো। নাম্বার 1, it is composed by rural folk on the basis of ancient rules transmitted orally. কম্পোস্ট হচ্ছে রচিত, এটা রচিত হয়েছে কাদের দ্বারা? বাই রুরাল ফোক, গ্রামের, রুরাল হচ্ছে গ্রাম, গ্রামের লোকেদের দ্বারা। অন দ্য বেসিস অফ অ্যানসিয়ান্ট রুলস, বেসিস হচ্ছে ভিত্তি, প্রাচীন, ট্রান্সমিটেড প্রদান করে ওরালি, তার মানে হচ্ছে আমরা প্রথমে এখানে দেখি মৌখিকভাবে গ্রামের লোকেদের মুখে মুখে এটা রচিত হয়েছে।
2 নাম্বার হচ্ছে দিজ অ্যানসিয়ান্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। এবং এই যে দিজ অ্যানসিয়ান্ট রুলস অফ মিউজিক, অ্যানসিয়ান্ট হচ্ছে প্রাচীন, গানের এই যে প্রাচীন নিয়ম যেগুলো আছে, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এটা প্রভাবিত করেনি বাই ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন মিউজিক। এটা ক্লাসিক্যাল বলতে আমরা কী বোঝাই, সর্বোৎকৃষ্ট এবং আধুনিক গান, এগুলোর দ্বারা আমাদের এই লোকসঙ্গীতটা প্রভাবিত নয়। 3 নাম্বার, ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। লোকসঙ্গীতটা যে সম্ভবত কী করে গাওয়া হয়, যে দলগতভাবে অথবা এককভাবে। 4 নাম্বার, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। নিয়মিত অনুশীলন প্রয়োজন নেই বা আবশ্যক নেই এই লোকসঙ্গীতের। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমিলিটারেট পিপল। তাহলে 5 নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি, ইট ইজ কম্পোজড, এটা রচিত হয়ে থাকে, অ্যান্ড পারফর্মড, এবং এটার অভিনয় যারা করে থাকে, যারা গেয়ে থাকে, বাই ইলিটারেট, অশিক্ষিত, অর সেমি লিটারেট পিপল, অথবা অর্ধশিক্ষিত লোকদের দ্বারা। 6 নাম্বার, ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, এবং এটার ভাষাটা কি হচ্ছে ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষা, লোকাল ডায়ালেক্ট এবং আঞ্চলিক ভাষা, অ্যান্ড সিম্পল টিউন এবং সাবলীল সুর। 7 নাম্বার, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং। এর কথা এবং সুর দুটাই হচ্ছে আবেদনময়ী। 8 নাম্বার, ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। ইউনিভার্সাল হচ্ছে সার্বজনীন, এখানে বুঝিয়েছে, অ্যাপিল হচ্ছে আবেদন। তাহলে সার্বজনীন আবেদন থাকা সত্ত্বেও এটাতে ব্যবহার করা হয় আঞ্চলিক ভাষা। 9, ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। ইহা নির্ভর করে প্রকৃতির উপরে এবং গ্রামীণ পরিবেশের উপরে। 10, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়াস অ্যান্ড সরোজ অফ ডেইলি লাইফ। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রকাশ আমাদের প্রাত্যহিক জীবনের আনন্দ এবং বেদনার। 11, ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম। এটাতে ব্যবহার করা হয় সাধারণ এবং প্রাকৃতিক তাল বা লয়। 12, ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। এটা মানুষের ভালোবাসা ও বিচ্ছেদের এক আবেগতাড়িত বহিঃপ্রকাশ এতে থাকে। তাহলে এত সময় আমরা কি পড়লাম, যে লোকসঙ্গীতের বৈশিষ্ট্যসমূহগুলো পড়লাম। In Bangladesh, folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life. বাংলাদেশে লোকসঙ্গীতের রয়েছে ব্যাপক বৈচিত্র্য, সংস্কৃতি, উৎসবাদী জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী ও গ্রাম্য নদীমাতৃক জীবনের ওপর এই সঙ্গীতগুলো রচিত হয়। These songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. এই গানগুলো আরও কিসের উপরে রচিত হয়ে থাকে, সোশ্যাল ইনইকুয়ালিটি হচ্ছে সামাজিক অসমতা, অ্যান্ড পোভার্টি দারিদ্রতা, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং কি পার্থিব জীবন, এবং অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল এবং এই অলৌকিক যে ওয়ার্ল্ড আছে এগুলো সম্পর্কে এই গানগুলো রচিত হয়ে থাকে। Mystical songs have been composed using the metaphors of rivers and boats. Mystical কথাটার মানে হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক গানগুলো রচিত হয়ে থাকে কিসের উপমা ব্যবহার করে, নদী এবং নৌকার উপমা ব্যবহার করে। Since the country is basically riverine, যেহেতু আমাদের এই দেশটা মূলত নদীমাতৃক, the ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জেনার অফ ফোক মিউজিক। ভাটিয়ালি গান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রকার, জেনার কথাটা মানে হচ্ছে রকম বা ধরন এই লোকসঙ্গীতে।
Folk music is formed and develops according to the environment. Folk music রচিত হয়ে থাকে এবং বিকশিত হয়ে থাকে according to the environment, পরিবেশ অনুযায়ী। Differences in the natural environment are reflected in the people of the different regions. এবং ডিফারেন্সের যে ভিন্নতা ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের যে ভিন্নতা, এগুলো আর রিফ্লেক্টেড প্রতিফলিত হয়ে থাকে ইন দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট রিজন, বিভিন্ন অঞ্চলের লোক অনুযায়ী। দ্য ডায়ালেক্টস টু ভ্যারি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজন, এমনকি এই যে গানগুলো লোকসঙ্গীত এগুলোর কথাগুলো ভিন্ন হয়ে থাকে। VARY ভ্যারি হচ্ছে ভিন্ন হওয়া, ভিন্ন হয়ে থাকে কি অনুযায়ী? অঞ্চল ভেদে। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ারফর ভ্যারাইজ ফ্রম রিজন টু রিজন, বাংলাদেশের লোকসঙ্গীত যাই হোক ভিন্ন হয়ে থাকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল ভেদে। দাস দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং। এভাবেই দেখা যাচ্ছে যে উত্তরের ভাওয়াইয়া এবং পূর্বের ভাটিয়ালি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল সং। The culture and the lifestyle of the different tribes have also influenced folk music. The culture, সংস্কৃতি and the lifestyle এবং জীবনধারা of the different tribes, বিভিন্ন উপজাতিদের have also influenced, এগুলো প্রভাবিত করে থাকে লোকসঙ্গীতে। Tribes like the সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরি, মারমা, etc. have interacted with ethnic Bengali culture and lifestyle over the years. এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে উপজাতি যারা আছে যেমন সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরি, মারমা ইত্যাদি, এরা হ্যাভ ইন্টারেক্টেড, এদের মিথস্ক্রিয়া ঘটে থাকে এই ইথেনিক যে আমাদের বাংলা সংস্কৃতি আছে এটাতে, এবং এদের লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স, এবং এদের জীবন দর্শনটা বছরের পর বছর ধরে। The interaction has been clearly reflected in the richness of folk music. এই যে সংমিশ্রণ, এই সংমিশ্রণগুলো কি হয়েছিল যে সমৃদ্ধিতে এবং সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে আমাদের এই কোথায়? লোকসঙ্গীতের মাধ্যমে। Folk songs may be sung individually or in chorus. এই লোকসঙ্গীতটা সম্ভবত গাওয়া হয় যে ইন্ডিভিজুয়ালি এককভাবে অথবা দলগতভাবে। ফোক songs sung individually include বাউল, ভাটিয়ালি, মুর্শিদি and মারফতি, while songs sung in chorus include কবি গান, লেটো, আলেকাপ অ্যান্ড গম্ভীরা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যেসব গানগুলো এককভাবে গাওয়া হয় সেগুলো হচ্ছে বাউল গান, ভাটিয়ালি গান, মুর্শিদি গান এবং মারফতি গান, এবং যে গানগুলো দলগতভাবে গাওয়া হয় এগুলো হচ্ছে কবি গান, লেটো গান, আলেকাপ এবং গম্ভীরা। Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal. কিছু গান আছে যেগুলো হচ্ছে গিয়ে আর রিজিওনাল ইন ক্যারেক্টার, আঞ্চলিক চারিত্রিক, যেমন বাট আদার্স, এবং অন্যান্য যেগুলো আছে আর কমন, এগুলো যে কমন সাধারণ টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, আমাদের এই বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় কিছু গান আছে যেগুলো একেবারে কমন। সিমিলারলি একইভাবে সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, হিন্দু আর মুসলিম, আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। কিছু গান আছে বৈশিষ্ট্যগতভাবে যেগুলো ধর্মীয় সম্প্রদায়ের, যেমন হিন্দু সম্প্রদায়ের অথবা মুসলমান সম্প্রদায়ের, এবং আরও অন্যান্য যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে ধর্মীয় যে বাউন্ডারিটা আছে, সীমাটা আছে, এগুলো ক্রস করে ফেলে। তার মানে ওগুলোর ভিতরে আর কোনো কি নেই যে এটা হিন্দুদের গান বা মুসলমানদের এরকম কোনো কি নেই, সীমা নেই। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, আদার্স টু ওমেন। কিছু গান আছে যেগুলো কেবলমাত্র পুরুষরাই গেয়ে থাকে এবং অন্যগুলো কিছু আছে যেগুলো মহিলারা গেয়ে থাকে। ওয়েল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওমেন, এবং কিছু গান আছে যেগুলো গেয়ে থাকেন যে উভয় পুরুষ এবং মহিলা উভয়ে। দাস অনলি ওমেন কম্পোজ অ্যান্ড সিং ব্রতগান অ্যান্ড মেলি গীত। এভাবেই মহিলা রচিত করে থাকে এবং গেয়ে থাকে, সেগুলো হচ্ছে ব্রত গান এবং মেলি গান, যেগুলো মেলি গীত বলা হয়। বাট বোথ মেন অ্যান্ড ওমেন participate in the rope beating songs that are sung while beating down and
ফার্মিং রুফটপস, এবং উভয় পুরুষ এবং মহিলা যেগুলো নাকি একসাথে গেয়ে থাকে সেটা হচ্ছে ছাদ পেটানো গান। ছাদটাকে যখন কী করা হয়, শক্ত করার জন্য, হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং, এবং ফার্মিং হচ্ছে ছাদের উপরি ভাগটাকে, ফার্মিং হচ্ছে মজবুত করা, রুফটপ হচ্ছে ছাদের উপরি ভাগ, এগুলোকে মজবুত করার জন্য যখন পেটানো হয়, এই গানগুলো যখন গাওয়া হয় সেগুলো হচ্ছে কি কারা গেয়ে থাকে, যে পুরুষ এবং মহিলা উভয় একত্রে গেয়ে থাকে। এখানে আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো, ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজনস অফ বাংলাদেশ আর লিস্টেড বিলো। যে বিভিন্ন ফোক সং যে বিভিন্ন অঞ্চলের লোকরা গেয়ে থাকে সেটার একটা লিস্ট আমাদের এখানে দেওয়া হয়েছে। দেন বাউল অ্যান্ড স্পিরিচুয়াল সংস, বাউল গান এবং আধ্যাত্মিক গান যেগুলো, এগুলো যে বীরভূম অ্যান্ড কুষ্টিয়া, বীরভূমে এবং কুষ্টিয়াতে এরা গেয়ে থাকে। জারি গান হচ্ছে কি ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর এবং মুর্শিদাবাদে। ভাওয়াইয়া কুচবিহার, রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা। গম্ভীরা রাজশাহী এবং মালদা। তারপর ওয়েডিং সংস, যে বিয়ের গীত যেগুলোকে বলা হয়, অল রিজন, সব অঞ্চলের লোকেরাই এই গানগুলো গেয়ে থাকে। রুফ বিটিং সংস, এবং ছাদ পেটানো গানগুলো গিয়ে থাকে কারা, দ্য নর্দার্ন রিজনস অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে লোকেরা আছে এরা এই ছাদ পেটানো গানগুলো গেয়ে থাকে। সারি গান, দ্য লোয়ার মার্সি রিজনস অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ। এরপরেও হচ্ছে গিয়ে ভাটিয়ালি গান, নিয়ারলি অল রিজনস অফ বাংলাদেশ। এবং পেস্টোরাল সং, এই পেস্টোরাল সংটা গেয়ে থাকে কারা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট এবং হবিগঞ্জ। তো এখানে আমরা যে চ্যাপ্টারটা পড়লাম অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং ভালো করে সুন্দর করে বুঝে চ্যাপ্টারটা পড়বে। আর আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে যে মন দিয়ে ক্লাস শোনার জন্য। থ্যাঙ্কস এভরিওয়ান।